গেলেন, ইমাম হোসেন দৌড়ে বেরিয়ে এলেন। বেজিদাকে এই অবস্থা, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেলেন। ইমাম হোসেনের রওজা থেকে 200-250 গজ সামনে ওনার রওজা, উনি পড়ে গেলেন। পড়ে গিয়ে ইমাম হোসেন ওনার কোলের মধ্যে তুললেন, বসলেন, এসে কোলের মধ্যে তুলে বলল, আব্বাস তোমার এই অবস্থা। আমি পানি নিয়ে আসতে পারলাম না আমাদের ওই ছোট বাচ্চাদের জন্য, দুগ্ধের শিশু আলিয়াজগরের জন্য আমি পানি আনতে পারিনি। আমি যদি এখানে আল্লাহর ডাকে চলে যাই, এখন আপনি এখানেই আমার দাফন করে দেবেন, আমি বলেছি ওদের আর চেহারা দেখাবো না। এই কথা বলে ইমাম হোসেন বলল যে, ইমাম তো বুঝতে পারছি যে আপনি থাকবেন, তো বুঝতে পারছে, ভাই তুমি তো সারা জীবন আমাকে আঁকা ডেকেছো, আমাকে একবার ভাই বলে ডাকো। ইমাম হোসেন বলছে, একবার ভাই বলে ডাকো। তার প্রতিদিন ধরে আব্বাস আলমদার বলছে যে, ভাইজান আমি শেষবারের মতো আপনাকে দেখতে চাই। ওনার চোখের মধ্যে দুটো তীর ঢুকে গেছে, বলছে তীর দুটো বের করে দেন, আমি শেষবারের মতো আপনাকে দেখতে চাই। তখন ইমাম হোসেন ওই তীরটা বের করলেন। যখন বের করলেন চোখ থেকে, ওই তীরের সঙ্গে চোখ দুটো বেরিয়ে চলে এলো। আপনি আলী আব্বাসের নাম শুনেছেন? আলী আব্বাসের নাম শুনেছেন আপনারা? হু ইজ আলী আব্বাস? আলী আব্বাস হচ্ছে ইমাম হোসেন পাকের দ্বিমাত্রীয় ভাই। কথা বুঝতে পেরেছেন? আলী আব্বাস আল্লাহ পাকের ইচ্ছায় আমি কারবালায় গিয়েছিলাম। আলী আব্বাস ওনাকে ওনাকে মহিলাদের দায়িত্বে দেওয়া হয়েছিল। মহিলাদের তাবু ছিল সব পেছনে, মহিলাদের তাবু একত্রিত করে গেটের মধ্যে ওনাকে রেখে দেওয়া হয়েছিল যে তুমি মহিলাদের দেখবে। আর ইমাম হোসেন পাকের তাবু ছিল একটু আগে। 8ই মুহররম সবার সবকিছু শেষ হয়ে যায়, মানে যা ছিল পানির থেকে শুরু করে খেজুর, খোরমা, খবুজ, 8ই মুহররম আর কিছুই অবশিষ্ট রইল না। যখন রইল না, তখন ইমাম হোসেন তো সামনের তাবুতে, আর উনি পেছনে গেটের মধ্যে পাহারা দিচ্ছে, আর উনি তরবারি ধার দিচ্ছেন আর বলছেন, আকা যদি আমাকে পারমিশন দিত তাহলে আমি দেখতাম এজিদ বাহিনীর অবস্থা কি হয়। কারণ সে এই আলী আব্বাস আব্বাস আলমদার এত বেশি উনি যোদ্ধা ছিলেন, এত শক্তিশালী যোদ্ধা ছিলেন যে উনি একসঙ্গে 40 জন ঘোড়ায় ওঠা তরবারি আল্লাহর সঙ্গে মাটিতে দাঁড়িয়ে একা যুদ্ধ করতে পারতেন। শুধু তাই নাই, 40 জনকে পরাজিত করতে পারতেন। তাহলে কত শক্তিশালী ছিল। 8ই মুহররম সকালে 10টা-11টার দিকে সব বাচ্চারা চলে এসছে। ওই খিমার মধ্যে তো সব মহিলারা ছিল, মহিলাদের মধ্যে বাচ্চা ছিল না, বাচ্চারা সব চলে এসছে। এসে বলছে, যার যা লাগতো আর কি, সে বলছে, কাকু আমরা পানি বিনা থাকতে পারছি না, আপনি কি আমাদের জন্য একটু পানি নিয়ে আসবেন? বাচ্চাদের দিকে তাকিয়ে, আলী আসগরের নাম শুনেছেন না? 6 মাসের দুগ্ধের শিশু, তার কথা বলছে যে দোলনায় শুয়ে শুয়ে জিহ্বা নাড়াচ্ছে যে আমিও দৃষ্টান্ত। বিবি সবার মানুষ স্তনের দুধ শুকিয়ে গেছে, তার কিছু খেতে পারছে না। মা যদি খেতে না পারে, দুগ্ধ থাকে, সেটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় উনি কি করলেন? একটা মশক নিলেন, একটা তরবারি নিলেন, আর একটা ঘোড়া নিলেন। ঘোড়া নিয়ে চলে গেল ইমাম হোসেন তাদের কাছে। কার কাছে গেলেন? আর এই বাচ্চাদের বলে গেল যে আমি তোমাদের জন্য ঘোড়াতে যাচ্ছি পানি নিয়ে আসার জন্য। যদি আমি তোমাদের জন্য পানি নিয়ে আসলাম তো ভালো, আর যদি পানি না নিয়ে আসতে পারি তাহলে এই চেহারা আর কাউকে দেখাবো না। উনি চলে গেলেন, যে ইমাম হোসেনকে বললো, আকা। আকা মানে প্রভু। আপনারা কি একবার চিন্তা করেছেন? ভাই হয়ে ভাইকে বলছে আকা। বাচ্চাদের অবস্থা, আকা আমাকে একটু পারমিশন দেন, আমি একটু ফোরাতে যেতে চাই, আমি একটু পানি আনতে যেতে চাই।
বলো যা, বাচ্চারা তৃষ্ণার্ত হয়ে থাকে, আমরা তো তৃষ্ণার্ত, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি তৃষ্ণার্ত বাচ্চারা। তুমি যা পানি নিয়ে আসো। তিনি ঘোড়া ছুটে চলে গেলেন, ঘোড়া ছুটিয়ে চলে গেল। এই দেশ সৈন্যরা ভাগ হয়ে গেল, সামনে আসার সাহস পেল না। উনি গিয়ে ঘোড়াটা বাঁধলেন, যে গাছটা বেঁধেছিল সেটারও ঘোড়াটা এখন আছে, গাছে বেঁধে উনি পানিতে নামলেন। সেই ঘাটটা এখন আছে, আমি দেখেছি। পানি স্পর্শ আমি করিনি। পানি স্পর্শ তো করা যায় না। যে পানি সিগার পুকুরে খায়, ইমাম হোসাইন ওই পানি স্পর্শ করতে পারেনি, ঠিক কিনা? শুনেন, একটা কথা বলে দেই, এইখানে রেখে গেলাম এই কথাটা। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছিল, আল্লাহর হুকুমে আগুন শীতল হয়ে গেছিল, ঠান্ডা হয়ে গেছিল, ঠিক কিনা? কিন্তু মানুষ কি ভাবছিল যে ইব্রাহিম খলিলুল্লাহ পুরে শেষ। একটা পাখি, চড়ুই পাখি, ছোট্ট একটা পাখি, তার ঠোঁটের মধ্যে পানি নিয়ে এসছে, এসে আগুনটা নিভাবে। ইব্রাহিম খলিলুল্লাহ যে আগুন জ্বলছে, সেই ঠোঁটের পানি থেকে আগুন নিভবে না। তখন হাসছে অন্যান্য মানুষ। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত জবান খুলে দিল ওই পাখিকে। তো ওই পাখি বলেছিল যে আমার জবান যখন খুলে গেল, পাখি বলছে যে আমার এই ঠোঁটের পানিতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুন নিভবে না। কিন্তু আমি এই পানিটা কেন নিয়ে এসেছি জানেন? সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখাচ্ছি আমি নমরুদের পক্ষে না, আমি ইব্রাহিমের পক্ষে। এই জন্যই আমরা বলতে পারি যে আমরা ইয়াজিদের পক্ষে না, আমরা ইমাম হোসাইনের পক্ষে, ঠিক কিনা বলেন? আমরা ইমাম হোসাইনের পক্ষে। যাই হোক, পানি আনতে গেলেন, আব্বাস আলমদার পানি আনতে গেলেন, নামলেন, ঘোড়াটা বেঁধে মশক ভরলেন, মশক ভরে পানিটা রাখলেন, রেখে এবার নিজেও তো দৃষ্টান্ত, ঠিক কিনা? উনি পানি নিলেন, চৌলের মধ্যে পানি নিয়ে পানি যখন পান করতে যাচ্ছেন, তার আলী আসগরের চেহারাটা পানির মধ্যে ভেসে উঠেছে। বুঝতে পেরেছেন? আলী আসগরের চেহারা, আলী আসগর তো পানি দিনে তৃষ্ণার্ত। আমি পানি কি করে খাই? আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দেখেন এরা বংশের লোক কিভাবে মাওয়াদ্দাত করেছে, কিভাবে ভালোবেসেছে আহলে বাইতকে। তখন উনি পানিটা ফেলে দিলেন, মশকটা নিলেন, মশকটা নিয়ে এবার তাঁবুর দিকে যাচ্ছেন। এক হাতে তরবারি, এক হাতে মশক নিয়ে যাচ্ছেন। তরবারি যে হাতে, ওই হাতে ঘোড়ার লাগাম ধরেছে। এইবার কি করেছে, অসংখ্য খেজুর গাছ ওখানে আছে, এখনো আছে, তার বলা এখনো অনেক খেজুর গাছ আছে। সেই খেজুর গাছের আড়ালে আড়ালে এলদি বাহিনী সব দাঁড়িয়ে আছে তাকে গাছে ধরার জন্য। একটা সামনাসামনি এসে তো যুদ্ধ করতে পারতো না, তখন একটা গাছের আড়াল থেকে প্রথম ওনার যে হাতে মশক, সে হাতে কূপ মেরে দিল। যখন কূপ মেরে দিল, তখন উনি আরেকটা হাতে মশকটা নিলেন, আরেকটু এগিয়েছে, তখন আরেকটা গাছের আড়াল থেকে আরেকটা কূপ মেরে দিল। যখন আরেকটা কূপ মেরে দিল, তখন মুখে নিলেন মশকটা। এবার অসংখ্য তীর মারা শুরু করে দিল ওনার গায়ে এবং মশকে এবং ঘোড়া গায়ে। একটু বাদেই আর থাকতে পারলেন না উনি। একবার চিন্তা করে দেখেন তো, আপনি দুটো হাত নেই, আপনি দুটো হাত নেই, মুখে মশক, এই অবস্থায় যদি তীর মারে, আপনি যদি ঘোড়ার উপরে থাকতে পারবেন? থাকা সম্ভব নেই। পড়ে গেলেন, যখন পড়ে গেলেন, তখন জোরে একটা ডাক দিলেন, ইমাম হোসেন দৌড়ে বেরিয়ে এলেন। বেশি দেখে এই অবস্থা, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেলেন। ইমাম হোসেনের রজার থেকে 200-250 গজ সামনে ওনার রজা, উনি পড়ে গেলেন। পড়ে গিয়ে ইমাম হোসেন ওনার কোলের মধ্যে তুললেন, বসলেন, এসে কোলের মধ্যে তুলে বলল, আব্বাস তোমার এই অবস্থা, আমি পানি নিয়ে আসতে পারলাম না আমাদের ওই ছোট বাচ্চাদের জন্য, দুগ্ধের শিশু আলী আসগরের জন্য আমি পানি আনতে পারিনি। আমি যদি এখানে আল্লাহর ডাকে চলে যাই, এখন আপনি এখানেই আমার দাফন করে দেবেন, আমি বলেছি ওদের আর চেহারা দেখাবো না। এই কথা বলে ইমাম হোসেন বলল যে, ইমাম তো বুঝতে পারছে যে আপনি থাকবেন, বুঝতে পারছে ভাই
তুমি তো সারা জীবন আমাকে আঁকা ডেকেছো, আমাকে একবার ভাই বলে ডাকো। ইমাম হোসেন বলছে একবার ভাই বলে ডাকো। তার প্রতিদ্বন্দ্বে আব্বাস আলমদার বলছে যে ভাইজান, আমি শেষবারের মতো আপনাকে দেখতে চাই। ওনার চোখের মধ্যে দুটো তীর ঢুকে গেছে, বলছে তীর দুটো বের করে দেন, আমি শেষবারের মতো আপনাকে দেখতে চাই। তখন ইমাম হোসাইন ওই তীরটা বের করলেন। যখন বের করলেন চোখ থেকে, ওই তীরের সঙ্গে চোখ দুটো বেরিয়ে চলে এলো। আব্বাস আলমদার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে চলে গেল। এত কষ্ট করেছে পাকি দাবি উম্মতের শুধু নানাদের জন্য, ইমাম হোসাইনের সাথীরা কষ্ট করেছে। শুধু আল্লাহ বলেছে কুল্লা সাবকুমা নাহি আযরানিল্লাহ মা'দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন এই রিসালাতের বিনিময়ে আমি কিছু চাই না, চাই শুধু আমার নিকট আত্মীয়দের সঙ্গে মহব্বত। এই মহব্বত কোন পর্যায়ে থাকলে তারা এই কাজগুলো করতে পারে। নিজের জীবন হাসি মুখে শেষ করে দিয়েছে, ঠিক কিনা?